আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আমরা লারাভেলের সাথে টেইলউইন্ড সিএসএস কে ব্যবহার করতে পারি। সো প্রথমে আমাদেরকে একটি লারাভেলের প্রজেক্ট তৈরি করে নিতে হবে। সো এই জন্য আমি একদম ফ্রেশ একটি লারাভেলের প্রজেক্ট তৈরি করে নিচ্ছি এবং এখানে আমি কোনো ধরনের স্টার্টার কিট ব্যবহার করছি না। ফর এক্সাম্পল ব্রিজ বা জেটস্ট্রিম এই ধরনের কোনো কিছু আমি ব্যবহার করছি না। সিম্পলি লারাভেলের একটি প্রজেক্ট এখানে আমরা ক্রিয়েট করে নিয়েছি। এর আরেকটি কারণ হচ্ছে যে আমরা যদি কোনো স্টার্টার কিট ব্যবহার করি, ফর এক্সাম্পল যদি আমরা ব্রিজ ব্যবহার করি, ওই ক্ষেত্রে আমাদের ব্রিজের সাথেই ডিফল্টভাবে টেইলউইন্ড সিএসএস কনফিগার করা থাকে। তো লারাভেলের প্রজেক্টটি ক্রিয়েট করার পর আমি এখন কোড এডিটরে এই প্রজেক্টটি ওপেন করে নেই। ওকে, আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, সো আমি যদি এখানে চেক করি তাহলে হচ্ছে এখানে আমাদের কোনো ধরনের টেইলউইন্ডের কনফিগারেশন নেই, প্লাস হচ্ছে একদম লারাভেলের যে ডিফল্ট ফাইলগুলো থাকে বা ডিফল্ট যেই ফাইল অ্যান্ড ফোল্ডারগুলো থাকে এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো প্রথমে আমাকে লারাভেলের প্রজেক্টটি রান করে নিতে হবে, কারণ হচ্ছে আমরা দেখতে চাই লারাভেলের এই প্রজেক্টটি কি আছে না আছে। পিএইচপি আর্টিসান সার্ভ, তারপর আমি যদি ব্রাউজারে ব্রাউজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি লারাভেলের যেই লারাভেল 10 এর, বিশেষ করে লারাভেল ভার্সন 10 এই ভার্সনের যেই স্প্ল্যাশ স্ক্রিন রয়েছে বা ওয়েলকাম স্ক্রিন আছে আমরা এটি এখন এখানে দেখতে পাচ্ছি। দ্যাটস ফাইন। এখন আমরা দেখব কিভাবে আমরা এই প্রজেক্টে টেইলউইন্ডকে ইনস্টল করতে পারি। সো আমরা এই জন্য সিম্পলি টেইলউইন্ডের অফিসিয়াল ডকুমেন্টেশনটিকে ফলো করব। ওকে, তো এখানে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি টেইলউইন্ড সিএলআই, পোস্ট সিএসএস, ফ্রেমওয়ার্ক গাইড এবং হচ্ছে প্লেসিডিয়ান। সো আমাদেরকে ফ্রেমওয়ার্ক গাইডস এখানে যেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি নেক্সট জেএস থেকে শুরু করে অ্যাস্ট্রো, কুইক, অলমোস্ট সব ধরনের ফ্রেমওয়ার্কের জন্যই এখানে ইনস্টলেশনের প্রসেস দেওয়া আছে বা ডকুমেন্টেশন দেওয়া আছে। সো আমরা কি করব, আমাদের যেহেতু লারাভেলের সাথে প্রয়োজন আমরা লারাভেল সিলেক্ট করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বলে দেওয়া আছে আমরা কিভাবে কাজ করব এবং এখানে আমাদের বিট এবং মিক্স দুইটার জন্যই ডকুমেন্টেশন বা ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো আমরা যেহেতু বিট ইউজ করছি এবং এটা কনফার্ম হওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি bit.config.js। সো বিটের জন্য আমাদেরকে বিটের যেই ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো ফলো করতে হবে। সো প্রথম যে ইনস্ট্রাকশন আছে সেটি হচ্ছে শুধুমাত্র প্রজেক্ট তৈরি করার জন্য। সো এটা আমাদের লাগছে না, কারণ আমরা অলরেডি একটি লারাভেলের প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। আমাদেরকে যেই ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় যে স্টেপ আছে এবং এই কমান্ডে কি কি বলছে সেটা আমরা দেখব। তো এখানে আমি আমার যেই সার্ভ রানিং ছিল সেটা আমি অফ করে নিলাম, আর্টিসান যেই কমান্ড রানিং ছিল, তারপর আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে হচ্ছে কি npm ব্যবহার করে আমরা টেইলউইন্ড সিএসএস, পোস্ট সিএসএস এবং অটো প্রিফিক্সার এই তিনটি প্যাকেজ ইনস্টল দিচ্ছে এবং এই হাইপেন ডি এর মানে হচ্ছে এজ এ ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি। ওকে, সো আমি যদি এটা রান করি, যেই প্যাকেজগুলো ছিল সেই প্যাকেজগুলো ইনস্টল হয়ে গেছে। এখন আমি যদি কনফার্ম করতে চাই প্যাকেজ.json ওপেন করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অটো প্রিফিক্সার, পোস্ট সিএসএস এবং টেইলউইন্ড সিএসএস। ওকে, দ্যাটস গ্রেট। সো আমরা ধরে নিতে পারি আমাদের টেইলউইন্ড সিএসএস ইনস্টল হয়েছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে পরবর্তী যেই ইনস্ট্রাকশন আছে আমরা ওই কমান্ডটি এখানে রান করব ইনস্ট্রাকশন অনুযায়ী। ওকে, ওইটা প্রসেস চলতে থাকুক। তারপর হচ্ছে আমাদেরকে এখানে বলছে কি tailwind.config.js এই ফাইলের ভিতর আমাদেরকে এই কোডটুকু পেস্ট করতে হবে। ওকে, আমি এখানে কপি করে নিলাম। আমার tailwind config.js এই ফাইলটি জেনারেট হয়ে গেল এবং আমি সিম্পলি এখানে পেস্ট করে দিলাম, সেভ দিলাম। ওকে, তারপর আমরা যদি নিচে যাই এখানে বলছে কি fcss এই ফাইলটি বের করে ওই ফাইলের ভিতরে আমাকে এই কোডটুকু পেস্ট করতে হবে। ওকে, তো আমরা যদি রিসোর্সেস সিএসএস এখানে যাই তাহলে আমরা এখানে app.css নামে একটি ফাইল দেখতে পাচ্ছি এবং এখানে যদি আমি কপি করা কোডটুকু পেস্ট করে দিই এবং সেভ করে দিই তাহলে হয়ে যাচ্ছে। ওকে, এখন আমাকে npm run dev এই কমান্ডটি ব্যবহার করতে হবে। ওকে, তাহলে প্রথমত হচ্ছে আমাকে লারাভেলের প্রজেক্টটি রান করে নিতে হবে। সেই জন্য আমরা কি ব্যবহার করেছি, পিএইচপি আর্টিসান সার্ভ। সো এখানে যেহেতু একটি প্রসেস রানিং অবস্থায় আছে আমরা চাইলেই আরেকটি কমান্ড এখানে রান করতে পারবো না, সেজন্য আমাদেরকে
আলাদা আরেকটি টার্মিনালের ট্যাব ওপেন করে নিতে হবে এবং এই ট্যাবে আমাদেরকে npm run dev এই কমান্ডটি রান করতে হবে। ওকে, তো এগুলো শেষ করার পর আমরা এখন একটু ক্লোজ করে নিই। ক্লোজ করে আমি যদি Laravel প্রজেক্টে আসি, তো এই স্ক্রিনটি আমরা আগেই দেখতে পেয়েছিলাম, এরকম ছিল, এখনও এরকম আছে। সো আমরা বুঝতে পারবো না যে আমাদের TailwindCSS ইনস্টলেশন সাকসেসফুলি হয়েছে কিনা। সো এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে একটি আলাদা ভিউ ফাইল নিয়ে অথবা এই ফাইলটিতেই আমাদেরকে হালকা চেঞ্জেস করে দেখতে হবে। সো আমরা প্রথমে ওয়েব কনফিগে যাই, ওয়েব ব্রাউজারে যাই। তারপর এখানে আমরা একটি ভিউ ফাইল অ্যাড করে নিই এবং এটা আমরা দিব হচ্ছে হোম। ওকে, সো আমি এখন একটি ভিউ ফাইল যদি ক্রিয়েট করে নিই, এখানে আমরা একটি ভিউ ফাইল তৈরি করে নিচ্ছি home.blade.php, ফাইন। এবং এখানে আমরা একটি HTML এর বয়লারপ্লেট কোড নিয়ে নিলাম। ওকে, সো এখানে আমি এখন যদি কিছু কোড লিখি, ফর এক্সাম্পল h1 দিয়ে হ্যালো ওয়ার্ল্ড, এবং আমি যদি এখন ওই রাউটে যাই, কি ছিল হোম, আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ধরনের স্টাইলিং নেই। দ্যাট মিন্স আমাদের TailwindCSS এখানে ইউজ হচ্ছে না। সো এখানে কিভাবে আনবো, আমরা যদি আবার একটু ডকুমেন্টেশনে যাই, তাহলে এখানে বলে আছে কি, মেক শিওর your compiled CSS is included in the head, then start using Tailwind's utility classes to style your content। তার মানে হচ্ছে আমাকে অবশ্যই সামহাউ এই Tailwind-এর ফাইলটিকে রেফার করতে হবে এবং ফ্রেমওয়ার্ক ওয়াইজ বিভিন্ন ধরনের টেকনিক ইউজ হয়। সো Laravel-এর যে টেকনিকটি ইউজ হয় সেটি হচ্ছে বিট, যেই একটি ডিরেক্টিভ আছে, মানে ব্লেডের একটি ডিরেক্টিভ আছে, নাম হচ্ছে বিট। এইটার মাধ্যমে এখানে ব্যাকএন্ডে আরও বেশ কিছু কাজ হয়। সো আমরা এত কিছু দেখতে চাচ্ছি না, আপাতত হচ্ছে আমরা যতটুকু জানার প্রয়োজন যে বিট এই ডিরেক্টিভের মাধ্যমে আমাদেরকে হচ্ছে ওই CSS ফাইলটিকে কল করে দিতে হবে, এতে করে সে বাকি যে কাজগুলো করে এই কাজগুলো করবে। সো আমরা এখানে কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে, আপনার যদি মাল্টিপল ফাইল থাকে ওই ক্ষেত্রে কি করবেন, এভাবে কি আপনি আরেকটি বিট ফাইল নেবেন? এরকম মাল্টিপল নেওয়ার প্রয়োজন নেই, আপনি সিম্পলি এটাকে এরে করে দিবেন এবং এখানে যদি আপনার আরেকটি ফাইল থাকে তাহলে ওই ফাইলটিকে এভাবে আপনি এখানে বলে দিতে পারেন, তাহলে আপনার ওই মাল্টিপল ফাইল এই বিটের মাধ্যমে কম্পাইল হয়ে বা যাই হবার সেটা হয়ে আসবে। ওকে, তো আমরা এখানে আমাদের CSS ফাইল রেফার করে দিলাম। আমাদের ফাইলটি কোথায় আছে, রিসোর্সেস ফোল্ডারের ভিতর CSS, দেন হচ্ছে অ্যাপ CSS, আমরা এখানে ঠিকঠাক নাম দিয়েই এখানে ব্যবহার করছি। ওকে, এখন যদি আমি এখানে পেজটি রিলোড দেই, ওকে, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আগের যেই ব্রাউজারের যেই ডিফল্ট স্টাইলিং ছিল সেটা টোটালি রিসেট হয়ে গেছে। তো এখন আমি যদি একটু Tailwind-এর কিছু ক্লাস ব্যবহার করতে ট্রাই করি, ফর এক্সাম্পল এখানে যদি আমি একটা ক্লাস দেই bg_red600, তাহলে আমরা এখানে দেখতে পাবো ওকে, ইটস ওয়ার্কিং অ্যান্ড আই ডোন্ট নিড টু রিফ্রেশ মাই ব্রাউজার। আমি যদি এভাবে আপনার উইন্ডো টাইলিং করি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। ধরেন টেক্সট হোয়াইট, আমার কিন্তু রিলোড করার প্রয়োজন হচ্ছে না, অটো রিফ্রেশ নিয়ে নিচ্ছে py3px6। সো আমরা এখন বলতে পারি যে আমাদের Tailwind-এর স্টাইলিং ঠিকঠাকভাবে আমরা এখানে ইউজ করতে পারছি এবং আমাদের Laravel প্রজেক্টে আমরা Tailwind-কে প্রপারলি ইউজ করতে পেরেছি। ওকে, সো এখন আপনাকে যদি আমি টোটালি সামারাইজ করে কথাগুলো বলি, আমরা এখন পর্যন্ত কিভাবে কি করেছি। সো প্রথম যে এই বিষয়টি আসে, আমাদের Laravel প্রজেক্ট তৈরি করা, এবং এটা আপনার অলরেডি একটি এক্সিস্টিং প্রজেক্টেও আপনি করতে পারেন। সো আমরা এই স্টেপ বাদ দিয়ে দিলাম, কারণ আমাদের কথা হচ্ছে যে আমরা কিভাবে Laravel প্রজেক্টে অ্যাড করব। সো আমাদের নতুন করে Laravel প্রজেক্ট কিভাবে তৈরি করব এই অংশটুকু দেখার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে যে ব্যাপারটি আসে যে আপনার প্রজেক্ট ওপেন করবেন এবং আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে আপনার npm ইনস্টল আছে। তো npm ইনস্টল থাকার পর বা নোড যদি আপনার পিসিতে বা আপনার মেশিনে ইনস্টল থাকে তাহলে npmও ইনস্টল থাকবে, এবং এটা মেক শিওর করার জন্য আপনি সিম্পলি টার্মিনাল ওপেন করবেন এবং npm
তাহলে আপনার যেই ভার্সনটি ইনস্টল করা আছে ওই ভার্সনটি এখানে দেখাবে। সো আমাদের যদি npm এবং নোড ইনস্টল করা থাকে তখন আমরা এই প্যাকেজগুলো ইনস্টল করতে পারবো। এবং এখানে আমার Tailwind CSS, পোস্ট CSS এবং অটো প্রেফিক্সার এই 3টি প্যাকেজ আমরা ইনস্টল করে নিচ্ছি এবং এই কমান্ডের মাধ্যমে আমাদের Tailwind-এর যেই কনফিগারেশন ফাইলগুলো আছে বা যেই কনফিগ আছে ওই কনফিগটুকুকে আমরা জেনারেট করে নিচ্ছি। এবং আমরা যদি এখানে আমাদের ফাইলে যাই তাহলে আমরা এখানে কয়েকটা কনফিগ ফাইল পাবো। ফর এক্সাম্পল postcss.config.js এবং tailwind.config.js। তার মানে আমরা এই কমান্ডের মাধ্যমে আমরা এই দুইটি ফাইল এখানে জেনারেট করে নিয়েছি। আমরা ম্যানুয়ালি এই ফাইলগুলো ক্রিয়েট করি না, জাস্ট কমান্ড দিয়ে রান করলাম এবং এই ফাইলটুকু জেনারেট হয়ে গেল। তারপর আমরা এই কোডটুকু নিয়ে পেস্ট করে দিয়েছি এখানে এবং আমাদের যেই CSS ফাইলটিকে আমরা ব্যবহার করব ওই ফাইলে আমাদের হচ্ছে এই Tailwind-এর যেই বেজ, কম্পোনেন্টস এবং ইউটিলিটিস লেয়ারগুলো আছে ওই লেয়ারগুলো আমরা এখানে রেফার করে দিয়েছি বা বলে দিচ্ছি যে আমাদের এই লেয়ারগুলো ব্যবহার হবে, বেজ লেয়ার, কম্পোনেন্টস লেয়ার এবং ইউটিলিটিস লেয়ার। তারপর আমরা ওই CSS ফাইলটিকে আমরা যেই ফাইলে ব্যবহার করব বা যেই ভিউয়ে আমরা ব্যবহার করব ওই ভিউয়ে আমরা জাস্ট বিটের মাধ্যমে বা বিট ডিরেক্টিভের মাধ্যমে রেফারেন্স করে দিয়েছি। এর মাধ্যমে কি হচ্ছে, বিট এই ফাইলটিকে ওভারভিউ করবে বা লুকআপ করবে, যাই করার করে সে এটাকে কম্পাইল করে দেন আমাকে কম্পাইলড যে ভার্সনটি আছে ওই ভার্সনটি আমাকে রিটার্ন করছে এবং যার ফলে আমি আমার ব্রাউজারে আউটপুট দেখতে পাচ্ছি। দ্যাটস ইট। তবে এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে আমরা যদি এমন হয় যে আমি কি করলাম, এখানে npm run dev এই কমান্ড রান করলাম না এবং এখানে যদি আমি রিলোড করি তাহলে আমার এখানে সামহাও একটি ইরর চলে আসছে। এর মানে হচ্ছে কি, আমার এই বিট সে কি করবে, সে অলওয়েজ তার কম্পাইলড ফাইলটিকে সে খুঁজে বের করতে চেষ্টা করে এবং এখানে বিহাইন্ড দ্য সিন বেশ কিছু কাজ হয়। তো আপনি যখন npm run dev এই কমান্ডটি রান করেন তখন হচ্ছে একটি প্রসেস রানিং থাকে এবং এর মাধ্যমে সে বুঝতে পারে যে না, এটি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে কাজ হচ্ছে। তো আপনি তখন এভাবে কাজ করতে পারেন এবং যখন আপনি এটিকে প্রোডাকশন বিল্ডে নেবেন তখন আপনাকে আরেকটি কমান্ড ইউজ করতে হবে, npm run build, এবং এর ফলে আমাদের CSS এখানে পাবলিক ফোল্ডারের ভিতর বিল্ড দেন অ্যাসেটস এখানে জেনারেট হয়ে যাবে এবং এখন আমরা যদি এই পেজটি রিলোড দেই তাহলে কোনো ধরনের এরর আসবে না। যদিও আমি এখানে npm run dev দেইনি, তারপরেও আমার এই ফাইলটুকু কাজ হচ্ছে, কারণ হচ্ছে আমার যেই CSS কোডটুকু ইউজ করার প্রয়োজন ওই কোডটুকুকে সে আগেই বিল্ড করে এখানে রেখে দিয়েছে। সো অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমরা এখানে বিল্ড করার পর চেঞ্জেস আনি, যেমন আমি যদি এখানে রেডের পরিবর্তে ব্লু দিয়ে দেই আমার এখানে এখন কাজ করছে না এবং আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে এটা কেন কাজ করছে না। তখন আপনাকে আবার npm run dev এই কমান্ড ইউজ করতে হবে এবং তখন আবার কাজ করবে। সো আমাদের যখন আমরা ডেভেলপমেন্টে থাকি তখন আমাদেরকে npm run dev এই কমান্ড রান অবস্থায় আমাদেরকে কাজ করতে হবে। এতে করে কি হবে, আমরা যেই ফাইলে ক্লাস ব্যবহার করব ওই ক্লাসগুলোকে সে কম্পাইল করে আমাদের ভিউয়ে অ্যাড করে দিবে। এতে করে আমরা রিয়েল টাইমভাবে কাজ করতে পারছি এবং যখন আমরা এই প্রোডাকশানে নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই এই অ্যাসেটগুলোকে বিল্ড করে তারপর নিতে হবে। ওকে, সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, আর যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।